হাই এভরিওয়ান, সবাইকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তোমরা তো সবাই বাড়িতে মিষ্টি মিষ্টি পিঠে খাচ্ছ। আমি জানি অবশ্যই সবাই এই দিনে সবাই মিষ্টি পিঠেই খায়। তো যাদের মিষ্টি খেতে খেতে বা মিষ্টি খুব একটা পছন্দ করো না, তাদের জন্য এই নতুন একটা রেসিপি। আমি জানি অনেকেই হয়তো এটা জানো। এটা আমাদের মানে গ্রামে খুব প্রচলন আছে এই পিঠেটার। দেখো, পিঠেটা মেনলি যে চিতই পিঠা হয়, সে দেখো নর্মাল চিতই পিঠাও বানিয়েছে। আর ওই চিতই পিঠাটাকে একটু ইন্টারেস্টিং বানানোর জন্য একটু সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে বেটে নিয়েছে। সেই বাটা মিশ্রণটা এই পুরো ওই চিতই পিঠের যে ব্যাটারটা সেখানে ভালো করে মিক্স করে তারপর নর্মাল যেভাবে সাজিয়ে দেওয়া হয়, নর্মাল চিতই পিঠা যেভাবে করা হয়, এটাও সেমভাবেই করা হয়েছে। দেখো কি দারুণ প্রসেসটা, আর খেতে তো অসাধারণ। যারা মানে মিষ্টি খুব একটা ভালোবাসো না, যারা খুব মিষ্টি খেতে খেতে মনে হচ্ছে যে না একটু স্বাদ বদল করা দরকার, তারা অবশ্যই ট্রাই করো বাড়িতে। কারণ সবার বাড়িতে এখন চালের গুঁড়ো কিন্তু অ্যাভেলেবেল। তো ট্রাই করে অবশ্যই আমাকে জানিও কিন্তু কেমন হয়েছে। এই দেখো ভালো করে এটা বসাচ্ছে যাতে হাওয়া কোনোভাবেই না ঢুকে যায়। আর এটা পুরো মাটির উনুনে আর বানানো হচ্ছে। আর মাটির উনুনের রান্নাটা সবসময় টেস্টি হয় আলাদা, মানে জানি না কেন এত ভালো হয়। এই যে দেখো একদম সবুজ সবুজ, একদম কী বলবো, জুসি, কতটা সফট হয়েছে তোমরা বুঝতেই পারছো। আমি তো ভীষণ মানে ভালো খেয়েছি। আর এটা বানিয়েছি কিন্তু, মানে এটা কিন্তু আমি বানিয়েনি বা আমার বাড়িতে কেউ বানানো হয়নি, এটা আমার পাশের বাড়িতে কাকিমা, এই কাকিমাই বানিয়েছে। কাকিমার বাড়িতেই আমরা খাচ্ছি। তো দেখো কতটা টেস্টি হয়েছে। আর এই যে দেখো তুলতে গিয়ে তো পড়েই গেল। একটু নিচের দিকে একটু ক্রাঞ্চি হয় আর ভেতরটা খুব সফট হয়, মানে এটা এইরকমই হয়, এতটাই টেস্টি। তোমরা ট্রাই কিন্তু অবশ্যই করো। আর আমি জানি কারণ আমরা এটা গ্রামেরই খাবার, তো অনেকেই জানি, আশা করি বাড়িতে অনেকেই বানায় এটা। তো কে কে বানিয়েছো বা কে কে বানাবে এটা দেখে অবশ্যই আমাকে জানিও। আর আজকে খেয়েছি আমি এই ধনেপাতা চাটনি আর বেগুন পোড়া আর ওই কি বলবো, মানে ঝাল ঝাল চিতই পিঠা। কী যে কম্বিনেশন, কী যে অপূর্ব খেতে! তোমরা না খেলে, আমি সত্যি কথা বলছি, মিস করবে। তোমরা খেও কিন্তু।